আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীন ইরান সামরিক সহযোগিতা ঘিরে নতুন উত্তেজনা। শ্রীলঙ্কা উপকূলে জাহাজ জব্দ। চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রারত একটি জাহাজ থেকে সামরিক ধাঁচের সরঞ্জাম জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন গণমাধ্যম বরাতে জানা যায়, শ্রীলঙ্কার উপকূলে এবং সেটির কাছে ইরানগামী ওই জাহাজে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। অভিযানে জব্দকৃত মালামাল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান তার বড় ধরনের সামরিক ক্ষতি সামলানোর চেষ্টা করছে। গত জুন মাসে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধ-পরবর্তী সময়ে ইরান দ্রুত তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। আর সেখানে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনের অভিযোগ, বেইজিং নীরব নিভৃতে তেহরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে। যদিও চীন ও ইরান উভয়ে এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং তারা নিজেদের সহযোগিতাকে সম্পূর্ণ বেসামরিক ও প্রতিরক্ষামূলক দাবি করে আসছে। এই জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক সমুদ্র আইন, তার সার্বভৌমত্ব এবং শক্তিধর দেশগুলির সামরিক হস্তক্ষেপ নিয়েও বিতর্ক উস্কে দিয়েছে। শ্রীলঙ্কা উপকূলে এমন অভিযানে আঞ্চলিক নিরাপত্তা ও নিরপেক্ষতার বিষয়টি সামনে এসেছে। সব মিলিয়ে এই ঘটনা মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ও জটিলতা সৃষ্টি করে তুলেছে। জাহাজ জব্দের ঘটনায় ভবিষ্যতে আরও কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে, আর এই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।